হাই। এই মুহূর্তে শুনতে পারলাম যে হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে পদ থেকে পরে। এটি খুব একটা আনন্দ সংবাদ। আহ, শেষ পর্যন্ত স্বৈরাচারের পদত্যাগ হয়েছে। তো আমরা খুবই আনন্দ, আমরা সিডনিবাসী এখানে। তো এখানেই শেষ নয়, আমরা চাই প্রত্যেকটি আওয়ামী লীগ যারা নেতারা রয়েছে, ছাত্রলীগ, সবাইকে এই বিচারের আওতায় আনা হোক। কারণ গত 15টি বছর ওরা অনেক নির্যাতন করেছে আমাদের। তো আমরা 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 খুব খুশি যে ফাইনালি হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে প্রত্যেক করে, কিন্তু এর বিচার আমরা চাই। কারণ এতগুলো লাশ গত শুধু এবার নয়, সেই 2009 পিলখানা থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার লাশ আমরা দেখেছি, আমরা কোনো বিচার পাই না। ফাইনালি আমাদের সূর্য তরুণরা তাদের সাহায্যে আমরা একটি নতুন দেশ পেয়েছি আমরা বলতে পারি। আমরা রিক্রিয়েট করেছি একটা দেশ। এখন আমরা এই দেশে আমরা একটা বিচার চাই। যে হাসিনার গত 15 বছর বিচার হয়নি, শুধু হাসিনা না, ওনার আন্ডারে পুরো সিস্টেমটি, ইভেন প্রশাসন, অনেক পুলিশ, অনেক আর্মিও এর এগেনস্টে ছিল। আমি আমি বলতে চাচ্ছি বাংলাদেশের এগেনস্টে ছিল, মানুষের এগেনস্টে ছিল। সবার একটা সুষ্ঠু বিচার করা হোক। পাশাপাশি যত এমপি রয়েছে, ছাত্রলীগ রয়েছে, যারা নির্যাতন করেছে সাধারণ মানুষদেরকে, সবাইকে বিচারের আওতায় আনা হোক। আমি জানি না কে টেক ওভার করছে বাংলাদেশকে, বা এটা আর্মি হোক বা যেই হোক না কেন, যাতে সুষ্ঠুভাবে বিচার আওতায় এনে সবাইকে, শুধুমাত্র হাসিনাকে নয়, প্রত্যেকটি এমপিকে যারা জড়িত ছিল এবং উচ্চ যে পরিমাণ আপনার বিচারের আওতায় নেওয়া যায় তাকে দেওয়া উচিত। যদি ফাঁসি হয় তাহলে ফাঁসি। কারণ অনেকগুলো লাশ ধরেছে, আমরা চাই না ভবিষ্যতে এরকম কিছু হোক। কারণ আমরা চাই এমন ভাবে একটা সিস্টেম করে গড়ে তুলুক যেখানে কোনো প্রকার খুনি কোনোভাবে পার না পায়, সে যেই হোক না কেন, সে পুলিশ হোক, প্রাইম মিনিস্টার হোক, রাষ্ট্রপতি হোক, সে যে হোক না কেন, যাতে এক না এক সময়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হোক, যাতে জনতা তাদেরকে সেই ফাঁসির মঞ্চে বা বিচারের আওতায় আনতে পারে। ধন্যবাদ বাংলাদেশের সবাইকে যারা রাস্তায় চেষ্টা করেছে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য। আর শুভকামনা রইল নতুন বাংলাদেশের জন্য। আশা করি যেই আসুক না কেন, বাংলাদেশকে একটি উচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। ধন্যবাদ। আমি শুধু এতটুকু বলতে চাই, শুরুতে আমি এটা বলে নিতে চাই যে আমি কোন রাজনীতি বা কোন দল পক্ষ নির্বিশেষে কাউকে কখনো সাপোর্ট করিনি, করবো না। আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই, ইসলামিক ওয়েতে আমাদের দেশ একটা ইসলামিক মুসলিম কান্ট্রি। সেই ক্ষেত্রে যে সরকারি আসুক না কেন, আশা করি যে তারা প্রত্যেকটা মানে দেশের নাগরিককে এবং দেশকে, যেহেতু আমাদের দেশটা একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা চাইলে এই দেশটাকে অনেক অনেক পরিবর্তন করে নিয়ে আসতে পারি। আমরা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে অন্য কোনো কিছুই কোনো কমতি নেই আমরা আমাদের যতটুকু জানা। আর যেই প্রাণগুলো এই আন্দোলনের মধ্যে দিয়ে ঝরে গেছে সেগুলো তো আমরা ফিরিয়ে নিতে পারবো না। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা বলতে চাই যে যেই মানুষগুলো আমরা বলতেই পারি যে তারা শহীদ, যেহেতু তারা অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে গিয়ে তাদের জীবন চলে যায় এই যুদ্ধে, তো আমরা বলতে পারি তারা শহীদ। তো আমরা চাই না যে তাদেরকে কেউ কখনো কোনোদিন ভুলে যায়। তো শুধু এখনই না, ভবিষ্যতেও যাতে তাদেরকে সবাই যাতে মনে রাখে এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাদেরকে মনে করে, সেজন্য আমি আশা করি যে আমাদের রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করুক। তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এটা তাদের জন্য একটা মোটিভেশন হয়ে থেকে যাবে। তো মানুষ ভবিষ্যতে যখনই কোনো স্বৈরাচারী বা অন্যায় দেখবে, তখন মানুষ প্রতিবাদ করতে ভয় পাবে না, তখন তারা মাথা উঁচু করে সেই অন্যায়টা সহ্য করবে না। আমরা বিগত 15 বছর দেখেছি যে আমাদের দেশে ধীরে 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 বিভিন্ন অন্যায় অবিচার, যেগুলো আমরা মানে সহ্য করতে করতে মানুষ এখন এতটাই বিরক্ত যে দেশের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে গেছে। তারা চায়, এই সরকার আর চায় না। রাজনীতি কখনোই ভালো জিনিস না, বাট রাজনীতির মাধ্যমে একটা দেশের অর্থনীতি থেকে শুরু করে যে কোনো কিছু পরিবর্তন করা যায়। তো আমরা চাই ভবিষ্যতে যেই সরকারি আসুক, যেই গভর্নমেন্টই আসুক, যেই দায়িত্বে আসুক, তারা যথাযথ ন্যায় সম্পূর্ণ এবং ন্যায্যভাবে দেশটাকে পরিচালনা করুক আর দেশে শান্তি নিয়ে আসুক। একটা জীবনের মূল্য অনেক 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 বেশি। আমরা চাই না ভবিষ্যতে আর কোনোদিন কোনো প্রাণ ঝরে যাক, যে কোনো কারণেই সেটা হোক না কেন। আমাদের উচিত
যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সংবিধান, আমাদের সরকার এবং সবকিছু। আর বিশেষ করে আমি আমাদের ভাই বোনদের সবার জন্য বলবো, সরকার কিছুই না, ক্ষমতা আমাদের হাতে। It's on our fingertips, like that. আমরা চুজ করে নিয়ে আসবো যে আমরা কাকে চাই। যে কাউকে যদি আমরা আসলে বসিয়ে দেই, অবশ্যই সে বুঝবে না আমার দুঃখটা কোথায়। একটা রিক্সা চালক যে কতটুকু কষ্ট করে যে দিন আনে, সে দিন খাচ্ছে, সেই জিনিসটা একটা মানুষ বুঝবে না যদি সে ওই অবস্থাটা না পার করে। আর বিশেষ করে আমি এটা মেনশন করতে চাই, সেটা হলো শিক্ষিত মানুষের উপরে কোনো বিকল্প নেই। আমি চাই যারাই ক্ষমতা আসুক তারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত হোক, সবকিছু বুঝুক, বুঝে শুনে দেশ পরিচালনা করুক। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি প্রথমেই বলতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, যদিও আমার পরিবার এবং মাই ফুল জেনারেশন বিলংস টু বাংলাদেশ আওয়ামী লীগ, বাট at this point, after being mature, I know which is good, which is not good. So একটা সময় পর মানুষের যখন বুঝ হয় যে না কোনটা আসলে ন্যায়ের পথে এবং কোনটা ন্যায়ের পথে না, তখন মানুষ বুঝতে শিখে যে তার কোনটা আসলে গ্রহণ করা উচিত এবং কোনটা গ্রহণ করা উচিত না। তো এই যে গণজোয়ার, বাংলাদেশের গণজোয়ার যেটা দেখলাম গত কয়েকদিনে, এটা শুধুমাত্র it's not a reflection of our politics, it's a reflection of our ethnicity, it's a reflection of how we achieved our liberation back in 1971. So এই কনসিকুয়েন্সের মধ্যে বলতে চাই যে এখন যেই আসুক সরকারে, এখন হচ্ছে একটা কথা আছে যে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না সব জায়গাতেই, যে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আই থিঙ্ক নাও দ্য রিয়েল ওয়ার উইল বিগিনস। কারণ আমরা জানি যে এখন যদি বিএনপি আসুক বা যেটাই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক অথবা আর্মি সরকার যেটাই আসুক, এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট ট্রানজিশন পিরিয়ড। এই সময়টাতে আমাদের মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা কোনটা ঠিক কোনটা ভুল এটা রেকটিফাই করা। কারণ এই সময়টাতে অনেক বামপন্থী বা অনেক আদার্স অ্যাসোসিয়েশন দে উইল ট্রাই টু get into the position where they belongs to, বাট এখনই সময় যে আমাদের বুঝতে হবে যে আমরা কাকে আসলে আমাদের লিডিং পজিশনে নিয়ে যাব। না হয় হচ্ছে আমরা যার জন্য এত রক্ত দিলাম, যার জন্য হচ্ছে এত মানুষ শহীদ হলো, এত মানুষের আর্তনাদ, it won't make any sense at all. So I believe এখন যারা বাংলাদেশের ছাত্র জনতা আছে এবং যারা আরো বেশি পলিটিক্যাল ভাবে যুক্ত, আমরা তো কোনো পলিটিক্যাল এর সাথে যুক্ত না, বাট যারা হচ্ছে পলিটিক্যালি অথরাইজড, they should be more careful about choosing their leaders. এটাই হচ্ছে আমার এখন ভবিষ্যৎ যে ছাত্র জনতা এবং ছাত্র নেতা যারা থাকবেন ওদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে ওরা হচ্ছে ওদের সঠিক লিডারটাকে চুজ করবেন। যে এই দুজন ভাইও বললেন যে এখন হচ্ছে আমাদের যে ট্রানজিশন পিরিয়ড, এই সময়টাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করব ইন ফিউচার। এবং যদি আমরা if you want to get a good impression against all the countries in the world, then we have to make sure that we show them who we are, and we make sure that we continue doing the good things that we have been doing for last 70 years, not politically, through in regards to our education or sports, whatever it is, and that will be the only way to show that whatever happened in last 1 month or 2 months, that's not the real reflection of what Bangladesh is. So এটাই বলার থাকবে যে বাংলাদেশের সবাই গুড লাক। এখনই হচ্ছে আপনাদের সময়, বেস্ট অফ লাক, আপনারা ভালো কিছু করুন, আর আমরা আপনাদের সাথে সবসময় আছি, স্পেশালি যারা ছাত্র জনতা। থ্যাংক ইউ। আমি কিছু বলতে চাচ্ছি। তো আমাদের অনেক শহীদ হয়েছে, অনেক পরিবার আছে যে এটা সাপোর্ট করছে। তো আমাদের এখন উচিত যে পরিবারের পাশে দাঁড়ানো, কারণ এখানে আমরা জানি যে আবু সাইদ ওনার ফ্যামিলি ওনার উপরে ডিপেন্ডেন্ট ছিল। তো আমরা সকলেই আমরা যদি শহীদের পরিবারকে সাহায্য করতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আর আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা হয়তো রাস্তায় ছিলাম না, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা এখান থেকে করেছি।
অনেক ভাইরা আছে তারা হাই কমিশনে গিয়েছে, আমরা লেখাপড়া থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখান থেকে হাসিনাকে প্রত্যেকের জন্য আমরা বা বিচারের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমি এটুকুই বলতে চাই যে আমরা তিনজনই আমরা কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আমরা নয়। আমরা যেমন আপনার বিএনপি বলতে পারেন, জামাত বলতে পারেন, আওয়ামী লীগ বলতে পারেন, আমরা কোনো পক্ষেই নই, আমরা দেশের পক্ষে। আমরা চাই যে আসুক সে দেশের জন্য কাজ করবে, এবার সে যে হোক না কেন। আর আমাদের প্রবাসী ভাইদের জন্য আমি যেটা বলতে চাই, এতদিন আমরা হয়তো রেমিটেন্সটা বন্ধ রেখেছি, যেহেতু দেশ বলা যেটা আমরা স্বাধীন হয়েছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে এখন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেমনটা শ্রীলঙ্কাতে হয়েছিল। তো আমরা প্রবাসী ভাইরা যতটুকুই পারি দেশকে যতটুকু দেওয়া যায় দেওয়া উচিত, আর শহীদদের পাশে দাঁড়ানো উচিত, দেশের পাশে দাঁড়ানো উচিত যতটুকু সম্ভব, যাতে আমরা ভবিষ্যৎকে বলতে পারি যে আমরা আমাদের দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করেছি। আর সর্বশেষ আমি বলতে চাই যে আমরা বিচার চাই, আর একটি সুন্দর বাংলাদেশ আমরা আবার দেখতে চাই। ধন্যবাদ। White Bag, do you want to say anything else? Thank you. Thank you.